আচ্ছা, আমরা এবার হেঁটে যাচ্ছি এমজি মার্ট ধরে। আজকে বৃষ্টি বিঘ্নিত দিন। কিছুক্ষণ আগে একবার এসেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল, এখনও বৃষ্টি পড়ছে, তবে লোক কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই বেরিয়ে পড়েছে। এবছর অর্থাৎ 2025-এর এপ্রিলের ঠিক মাঝামাঝিতে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যাংটক। আর এবার গ্যাংটকে গিয়ে উঠেছিলাম এমজি মার্গের একদম কাছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সুন্দর একটি হোটেলে। আজ বলবো তারই গল্প। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমজি মার্গে, আর এখান থেকে আমরা যে হোটেলে উঠেছি সে হোটেলটির দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট। সম্পূর্ণ বাঙালি পরিচালিত এই হোটেল। এখান থেকে হেঁটে গিয়ে আপনাদের দেখাবো কতটুকু সময় লাগে। এমজি মার্গের যে প্রান্তে G20-র লোগোটি রয়েছে, এখান থেকে ম্যাক্সিমাম 3 মিনিটের হাঁটা পথ আমাদের এবারের হোটেল ম্যাপলি ইন। এছাড়াও হোটেলটি যে রোপওয়ে পিক আপ পয়েন্ট রয়েছে সেখান থেকেও খুবই কাছে। আর আমরা আছি হোটেল ম্যাপলি ইনে। এখন বৃষ্টি পড়ছে, বাইরেও বেরোতে পারছি না। চলুন আগে আমরা হোটেলটা একটু দেখিয়ে দিই। এই ঢুকে পড়লাম 110 নম্বর রুমে। রুমটা বেশ বড়, আর এটা কিন্তু ভিউ রুম। এই যে এখানে একটা বেড রয়েছে, বড় বেড রয়েছে, বেডের সঙ্গে একটি আয়না রয়েছে, আর এখানে রয়েছে একটি জানলা। এখানে সুন্দর ভিউ আছে, আর এপাশে রয়েছে একটি ওয়ার্ড্রপ, সোফা, বেশ ভালো। আর এইদিকে এবার এই হচ্ছে বাথরুম। বাথরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও একটি মিরর রয়েছে। অনেকগুলি রুম আছে হোটেলটাতে। এইখানে ঢুকতেই একটা রুম রয়েছে, যেমন এই রুমটা একটা দেখাই। এটা হচ্ছে 101 নাম্বার রুম। রুমের ভেতরটা কিন্তু বেশ সুন্দর। এই যে এখানে বড় একটি বেড রয়েছে। রুমটা একটু ছোট, কিন্তু বেশ বড় বেড রয়েছে। সেই সঙ্গে এখানে দুটো বসার জন্য ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে টয়লেট। এবার চলুন এবার একটু বাইরেটা দেখি। দাদাকে দেখতে পাচ্ছি, আমি দাদার সঙ্গে একটু কথা বলে নিই আগে। দাদা, আপনি একটু ডিটেলসটা বলুন। বিকাশ কুমার বিশ্বাস আমার নাম। আর ডিটেলস বলুন, কতগুলো রুম আছে? 10টা রুম আছে, একই ফ্লোরে 10টা রুম আছে। হোটেলের ভিতরে কোনো সিঁড়ি টিড়ি নেই। ইন করবেন, তারপরে একটাও সিঁড়ি নেই। একটাই ফ্লোরে 10টা রুম, কিচেন, ডাইনিং, সব কিছু একটাই ফ্লোরে। আর খাওয়ার ব্যবস্থা তো আছে? হ্যাঁ, খাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া নিয়েও থাকতে পারেন, শুধু রুম নিয়েও থাকতে পারেন। আচ্ছা, প্যাকেজও করতে পারেন। আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে? হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা একটু বলুন। 9382651527। আচ্ছা, বেশ। এইবার আমি একটু দেখাই, দেখুন। এই যে এখানে রয়েছে, এটাই হচ্ছে খাওয়ার জায়গা। হ্যাঁ, সামনেই কিচেন রয়েছে। ওই পাশে আমি কিচেন দেখতে পাচ্ছি, এখানে বসে খাওয়া যাবে। আমি অবশ্য আজকে সকালবেলা যখন পৌঁছাই তখন ঘরের ভেতরেই খেয়ে নিয়েছি, তবে এখানে বসে খাওয়াটাই কিন্তু ভালো, সুন্দর খাওয়া যাবে। আর এবার একটু রুমটা দেখাই আমি। এইদিকে যাওয়া যাবে না? রুম আছে তো নাকি? এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার রুমটা তো দেখিয়েছি, এবার আমি একটা এইখানে একটা রুম দেখাই। এটা হচ্ছে 106 নাম্বার রুম। এই হচ্ছে রুম নম্বর 106। এটা ভিউ রুম না, কিন্তু বড় বেড আছে, প্লাস এখানে বসার একটা ব্যবস্থা আছে। এদিকে মিরর আছে, এই যে এদিকে মিরর রয়েছে, আর এই হচ্ছে টয়লেট। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম, প্রত্যেকটা রুমের ওয়াশরুম গুলো কিন্তু একদম পরিচ্ছন্ন। এবার একটু বাইরে বেরাই, দেখি। আমরা চলে যাই হচ্ছে এখান দিয়ে একদম। এই একটা রুম, এটা হচ্ছে 105 নাম্বার রুম।
105 নম্বর রুম। এই এখানে একটা আলমারি রয়েছে, আর ঢুকেই রয়েছে হচ্ছে ওয়াশরুম। আমি একটা জিনিস খেয়াল করছি, প্রত্যেকটা ওয়াশরুমের কন্ডিশন কিন্তু খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর। আমি যেটা আছি সেটা তো আপনাদের দেখালাম, বাকি রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে, এখন তো ভিউ সেভাবে বোঝা যাবে না কারণ অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, কিন্তু এখান থেকে একটা সুন্দর ভিউ আছে। সকালবেলা যদি ওয়েদার পরিষ্কার হয় তাহলে একবার দেখাতে পারবো। এখান থেকে দেখা যায়? আচ্ছা, ও যদি ক্লিয়ার হয় তাহলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখা যাবে, দাদা বলছেন। এই যে এই দাদা সর্বক্ষণ আছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। ক্যামেরায় যে কতটা আসছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সামনেটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। এই যে ছোট ছোট সব লাইট জ্বলে আছে, কতটা কি আসছে আমি জানি না। আমরা আমাদের হোটেলেরই ডাইনিং হলে চলে এসেছি, খেতে বসেছি। আজকে আছে আমাদের জন্য ডিম কারি তৈরি হয়েছে, বেশ সুন্দর, একদম বাঙালি খাবার। এখানে আসলে এখানেই খাবেন, খুব সুন্দর, একদম বাঙালি খাবার। আচ্ছা, কালকে ওয়েদার খারাপ হওয়ার জন্য আপনাদের তো দেখাতে পারিনি ভিউটা কেমন দেখতে পাওয়া যায় এখান থেকে। আজ ওয়েদার কিছুটা ভালো হয়েছে, রাত্রিবেলাও ঠিকঠাক বোঝা যায়নি। এই দেখুন, আমরা যে রুমটাতে আছি সেটা হচ্ছে এটা। এই যে এখানে একটা জানলা রয়েছে, আর এই সোজা এসে এইখানে ব্যালকনি মতো রয়েছে। এই ব্যালকনি থেকে এই সুন্দর ভিউটা আমরা পাচ্ছি। এই দেখুন, কিছুটা মেঘমুক্ত হয়েছে বলে এরকম দেখা যাচ্ছে, কিন্তু পুরোপুরি আকাশ ক্লিয়ার থাকলে এই সোজাসুজি নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তারা হোটেল কর্তৃপক্ষ বলছিল। আমি জানি না, আর যেহেতু দেখতে পেলাম না, তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাক আর না যাক, খুব সুন্দর ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম রোপওয়ে রাইডের উদ্দেশ্যে। হোটেল থেকে রোপওয়ে পিক আপ পয়েন্ট পায়ে হেঁটে 3-4 মিনিট। এই প্রসঙ্গে বলে রাখি, এই হোটেলে কিন্তু 1200 টাকা পার হেড, এভাবে 3 বেলা খাওয়া দাওয়া সহ রুম পাওয়া যায়। এছাড়া শুধু রুম এই মুহূর্তে ভাড়া 1800 টাকা, তবে বার্গেনিং চলে। এখানে থাকতে হলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি রোপওয়ে পয়েন্টের সামনে। এই আমার ঠিক পেছন দিকে রোপওয়ে পয়েন্ট। এখান থেকে টিকিট করব, এখান থেকে নিয়ে যায়, আবার ঘুরে এখানেই আসবো আমরা। আর আমরা যে হোটেলটিতে রয়েছি সেটা এখান থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথ। এই যে এই রোপওয়ের ঠিক উল্টো দিকে আমি দেখাচ্ছি, এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানটাতে হোটেল, একদম সামনে। 1 মিনিট পরে যখন যাবো হেঁটে তখন আরেকবার দেখাবো। চলুন এবার রোপওয়েতে যাই। এই হচ্ছে ভেতরটা, এখানে টিকিট নিতে হবে। যাই হোক, আমরা চলে এসেছি একদম উপরে। এবার এখান থেকে রোপওয়েতে যাব, এবার আসবে সেটাতে যাবো। ঢুকে পড়েছি। এই কেবিনে কিন্তু 22 জন ওঠা যায়, তো আমরা কজন আছি যাই না। কজন আছে গো এটাতে? কজন উঠলাম? 10-12 জন।
স্কুল কাটা কোনো ক্যাটা বেটা না এটা স্কুল। দাঁড়া, হাতটা সরা, হাতটা সরা, হাতটা সরা। আচ্ছা, এবার আমরা হোটেলে চলে যাব। এই যে রোপওয়ের পিক আপ পয়েন্ট, এখান থেকে স্রেফ 1 মিনিট আমাদের হোটেলের দরজা। চলুন হাঁটছি, এবার দেখাচ্ছি। মানে 200 ফিটের মতো নাকি? আর কাছে। এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই হোটেল। এই যে এখান দিয়ে এলাম, আর এই হচ্ছে হোটেল। বাকি ঢুকে যাচ্ছে না। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে সম্পূর্ণ নতুন একটি পর্বে। সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন।